হাই জয়েন্ট ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের পরিবার, তোমাদের প্রিয়জন, তোমাদের কাছের মানুষ, তোমাদের সন্তান প্রত্যেকেই ভালো থাকুক, সুস্থ থাকুক। প্রথমে তোমাদের বড়াটা ক্লিন করে দিই। কোনো নেগেটিভ এনার্জি যদি তোমাদের কাছে এসে থাকে বা কেউ সেন্ড করে থাকে, তো যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাক। সেন্ডেড ব্যাক টু সেন্ড ইমিডিয়েটলি 100 ঠিক আছে, চলো শুরু করি আজকে। তো আজকে রিডিংয়ের একটি ডাউনলোড এসেছে যে তোমার ক্ষতি করলো সে তোমাকে নিয়ে কী ভাবছে। গতকাল আমরা দেখেছিলাম তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে। তার আগেও আমরা তোমাদের লাইফে যে থার্ড পার্টি রয়েছে তার কারেন্ট সিচুয়েশান দেখলাম, সে কী কী কর্ম ফেস করছে সেগুলো কম বেশি আমরা মোটামুটি জেনে গেছি। কিন্তু আজকে আমরা দেখব যে তোমার যে ক্ষতি করার চেষ্টা করলো, যদিও সে তাতে সফল হয়নি, তো তার মানে সে তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে বা তার মনে তোমাকে নিয়ে কী চলছে সেটাই ডিটেলে আজকে আমরা দেখব। তার আগে বলি, ডিভাইন টাও 555 তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং এনার্জি যদি তোমাদের সাথে, এটা কিন্তু জেনারেল রিডিং প্রত্যেকের জন্য, তো যতটুকু তোমাদের সাথে ম্যাচ করবে তোমরা ততটুকু নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে, ঠিক আছে? কারণ এটা সবার জন্য। যেটুকু মনে হবে তোমাদের এনার্জির সাথে ম্যাচ করবে সেটুকু নেবে, তোমাদের সিচুয়েশান অনুযায়ী তোমরা নেবে। এখানে জেন্ডার স্পেসিফিক পার্সন নেই, এখানে এনার্জি অনুযায়ী রিডিং হয়। তো তোমরা তোমাদের এনার্জি অনুযায়ী দেখবে এটাকে, ঠিক আছে? আর যদি রিডিংটা তোমাদের ভালো লাগে বা তোমাদের সাথে ম্যাচ করে তাহলে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে, কারণ ঈশ্বরের তরফ থেকে এই মেসেজ তোমাদের জন্য। আমি কেউ না, আমাকে নিমিত্ত বানানো হয়েছে। তো তোমাদের যদি এই মেসেজে কোনো রকম হেল্পফুল হয় তো তোমরা অবশ্যই ঈশ্বরকে ধন্যবাদ জানাবে, থ্যাংক ইউ ইউনিভার্স লিখবে, কমেন্ট করবে এবং ভালো লাগবে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? প্রত্যেক দিন রিডিং থাকে, তো যদি তোমাদের মনে হয় যে রিডিংটা তোমাদের সাথে ম্যাচ করছে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক আজকের রিডিং। যে তোমার যে ক্ষতি করার চেষ্টা করলো, যে দিন রাত এক করে সাম দাম দণ্ডস্য ভেদ সব কিছু ট্রাই করা হয়ে গেছে তোমার উপরে, বা সমস্ত কিছু চেষ্টা করা হয়ে গেছে, তো সেই সিচুয়েশানে এখন সে তার কারেন্ট সিচুয়েশান তো ফেস করছে, তার কর্মা, যদিও আমরা কম বেশি জানি যারা রিডিং দেখো, সে এখন কিন্তু তার কর্মা সে ফেস করছে। তো সেই সিচুয়েশানে সে তোমাকে নিয়ে কী ভাবছে বা তার মনে তোমাকে নিয়ে কি চলছে সেটাই আজকে রিডিং। শুরু করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্স যে আছে তার যে ক্ষতি করার চেষ্টা করছে, সে আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে বা আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনে কি চলছে, আমার ভিউয়ার্সের যে শত্রু আছে সে আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স গাইড করো। আমার ভিউয়ার্সকে নিয়ে, ভিউয়ার্সের যে এত ক্ষতি করার চেষ্টা করছে সে কারেন্ট সিচুয়েশানে আমার ভিউয়ার্সকে কী ভাবছে বা তার মনে কী চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গাইড করো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের যে ক্ষতি করেছে সে এখন তার মনে আমার ভিউয়ার্সকে নিয়ে কী চলছে বা সে কী ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্স যে আছে তার যে ক্ষতি করার চেষ্টা করেছিল সেই শত্রু কি ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে, সেই শত্রুর মনে কি চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্স কী ভাবছে, সেই শত্রু যে এত ক্ষতি করার চেষ্টা করলো সে কী ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। তোমাকে নিয়ে কি ভাবছে তোমার শত্রু? আচ্ছা, তোমাকে নিয়ে কি ভাবছে, কি ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভাবছে তার শত্রু, যে এত কিছু করার
চেষ্টা করলো, যদিও তাতে সে সফল হয়নি, সাকসেসফুল হয়নি। তো সে তার মনে কি চলছে? আচ্ছা, কি চলছে তার মনে তোমাকে নিয়ে? তোমার শত্রুর মনে কি চলছে তোমাকে নিয়ে? আমার ভিউয়ার্সকে নিয়ে, আমার ভিউয়ার্সের শত্রুর মনে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে সে? ভাবনা চিন্তা তো অনেক কিছুই করছে। আমরা আর দুটো কার্ড বার করে নিই, তারপরে আমরা রিডিং শুরু করব, ঠিক আছে? চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের শত্রুর মনে কি চলছে, আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে, কী ভাবছে, কী ভাবছে তোমাকে নিয়ে? তোমার শত্রু কী ভাবছে তোমাকে নিয়ে? আচ্ছা, তোমার শত্রু কী ভাবছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার শত্রু তোমাকে নিয়ে কি ভাবছে? সে প্রথমত এটা ভাবছে, আমি এত গোপনে এত কিছু করেছি। তোমার গোপনে কিন্তু অনেক কিছু করা হয়েছে, অনেক ষড়যন্ত্র করা হয়েছে, অনেক রিচুয়াল করা হয়েছে, ব্ল্যাক রিচুয়াল, ডেভিল চলে এসেছে, অনেক ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে, তোমাকে মেন্টাল চেন দেওয়া হয়েছে, মেন্টালি ডিপ্রেশনে ডালা, মানে ডিপ্রেশনে মধ্যে দেওয়া হয়েছে। ডিপ্রেশন যাতে তোমার মেন্টাল পিস, মানে তোমার মানসিক শান্তি যাতে নষ্ট হয়, সেই রকম কিন্তু ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে। তোমাকে তুমি যাতে হেলথের দিক থেকেও মানে ভীষণ খারাপ হয়ে যাও, বা তোমার হেলথ খুব খারাপ হয়ে যায়, সেরকম কিছু স্পেল ওয়ার্ক করা হয়েছে। এবং তোমার নামে কিন্তু অনেক আজে বাজে গসিপিং করা হয়েছে, মানুষকে তার তোমার বিরুদ্ধে করা হয়েছে। তুমি যেটা করনি সেরকম মিথ্যে অপবাদও তোমার নামে দেয়া হয়েছে, এবং সেটা মানুষের সামনেই, এবং মানুষকে তোমার বিরুদ্ধে করা হয়েছে। এরকম কিছু স্পেল রিচুয়াল কিন্তু প্রচুর করা হয়েছে তোমার হিডেন, তোমার গোপনে, এটা হিডেনে করেছে, ঠিক আছে? তোমার গোপনে অনেক কিছুই সে করেছে, প্রচুর স্পেল ওয়ার্ক, প্রচুর ষড়যন্ত্র, তোমার কিভাবে ক্ষতি করা যায়, তোমার রিলেশনশিপকে কিভাবে নষ্ট করা যায়, তোমার কেরিয়ারকে কিভাবে নষ্ট করা যায়, এমনকি তোমার যে যারা ম্যারিড আছো, যাদের বাচ্চা আছে, তাদের বাচ্চাকে কিভাবে ক্ষতি করা যায়, তার বাচ্চার পড়াশুনো, মানে তোমার বাচ্চার পড়াশুনো, তোমার বাচ্চার হেলথ, মানে তোমার বাচ্চার কি করে যখন দেখছে তোমার ক্ষতি করতে পারছে না, বা তোমার তুমি খুব স্ট্রং একজন পারসন, তোমার ক্ষতি করেও তুমি তার সত্ত্বেও, তোমার এত ক্ষতি করেছে তার সত্ত্বেও তুমি কিন্তু স্ট্রংলি দাঁড়িয়ে আছো। তো সেই জায়গা দিয়ে তখন তোমার বাচ্চাকে অ্যাটাক করার চেষ্টা করা হয়েছিল, যেগুলো এখন কিন্তু ব্যাকফায়ার হয়েছে ঈশ্বরের তরফ থেকে। তো এত কিছু চেষ্টা করেছে, তোমাকে সিচুয়েশানে স্টাক করে দেওয়া হয়েছে, যেখানে তুমি তোমার কোনো মানে সব দিক থেকে স্টাক, মানে কোনো মুভমেন্ট নেই, শুধু খারাপের পর খারাপ। তোমার সিচুয়েশানে তুমি ডাউন দেখেছো, শুধু ডাউন আর ডাউন, সেটা রিলেশনশিপ, সেটা কেরিয়ার, সেটা হেলথের দিক থেকে, এনিথিং। তোমার মানে গসিপিং হয়েছে তোমার নামে, প্রচুর মিথ্যে গসিপিং করানো হয়েছে তোমার নামে। একটা গ্রুপ বানিয়ে কিন্তু তোমার বিরুদ্ধে লোকজনকে মানে তোমার বিরুদ্ধে করা হয়েছে, এবং তোমার পার্টনারকেও সেরকমভাবে ম্যানিপুলেট করা হয়েছে, যাতে তোমার কিন্তু তোমার বিরুদ্ধে সবাই চলে যায়, ঠিক আছে? এখানে কিন্তু মেন্টাল চেন, ভীষণ একটা মেন্টাল চেন দেওয়া হয়েছে। তো এই সব কিছু করার পরেও, তুমি কেন সাকসেসফুল হচ্ছ, তুমি কেন জিতছ, তুমি কেন মানে তোমার কেরিয়ারের দিক থেকে তুমি সাকসেস পাচ্ছ ধীরে ধীরে, তোমার রিলেশনশিপ ধীরে ধীরে হিল হচ্ছে, কেন কেন এগুলো হচ্ছে? তোমার 10 অফ কাপ, তোমার লাইফে কেন এত ভালো কিছু আসছে দিনে দিনে, তুমি কেন এত উজ্জ্বল হচ্ছ? তোমার আগে তোমার যখন মানসিক শান্তি ছিল না, তখন তোমাকে দেখে কিছুটা বোঝা যেত, বা তোমার কোনো দেখো যে এই কাজগুলো করেছে সে কিন্তু খবরাখবর রাখতো তোমার
তোমার মানে ব্যাপারে, যে কতটা তার রিচুয়াল কতটা কাজ করছে, সেই জন্য সে কিন্তু নজরদারি অবশ্যই রাখতো, সেটা তোমার মাধ্যমে হোক, সেটা অন্য কারোর মাধ্যমে হোক, সেটা তুমি জানোই বা না জানো, সে কিন্তু ফলো করতো, কারণ সে এই রিচুয়ালগুলো করেছে, সে কিন্তু দেখছে তার তার এফেক্টেড কতটা তুমি হচ্ছ। তো সেই জায়গা দিয়ে তারপরেও এত কিছু করার পরেও কেন তুমি সান, মানে তোমার উজ্জ্বলতা বাড়ছে, তুমি কেরিয়ারে গ্রো করছো, তোমার রিলেশনশিপ হিল হচ্ছে, তোমার মধ্যে একটা আলাদা উজ্জ্বলতা এসেছে, তোমার তোমার মধ্যে তো পজিটিভিটি এসেছে। হ্যাপি একটা মানুষকে দেখলে বোঝা যায়, আর যে দুঃখে আছে, যার পরিস্থিতি খারাপ, যার সিচুয়েশন খারাপ, যে মেন্টালি ভালো নেই, তাকে দেখলে কিন্তু মনে বোঝাই যায়। কারণ মানুষ যতই লোকাক না কেন, তার মধ্যে তার চেহারায় কিন্তু অনেক কিছু ফুটে ওঠে, অনেক কিছু প্রভাব দেখা যায়, যেটা মানুষ সব সময় লুকিয়ে রাখতে পারে না। যার আসল যেটা তার জীবনে চলছে, কোনো প্রবলেম তার, সে ভালো নেই মানসিক দিক থেকে, সেটা কিন্তু সে বেশি দিন লুকিয়ে রাখতে পারে না। তো সেই জায়গা দিয়ে সে না তোমাদের উপর লক্ষ্য করছে, আগেও লক্ষ্য রেখেছিল, এখনও কিন্তু সে লক্ষ্য রাখছে, যে কিন্তু সে দেখছে না দিনে দিনে তুমি তুমি গ্রো করছো, দিনে দিনে তোমার লাইফে কিন্তু ভীষণভাবে একটা পজিটিভিটি আসছে, দিনে দিনে তুমি কিন্তু ভীষণভাবে একটা মানে উজ্জ্বলতা, তোমার কেরিয়ার, তোমার হেলথ, তোমার রিলেশনশিপ, সব দিক থেকে যেন তুমি একটা উজ্জ্বল হয়ে উঠছো, একটা সান, মানে সব দিক থেকে চমকাচ্ছ। এবং আমি এখানে দেখতে পাচ্ছি কেউ পাবলিক ফিগার হতে পারে, কেউ পাবলিকলি ভীষণ গ্রো করছে দিন দিন, কোনো সোশ্যাল ওয়ার্কিংয়ের মাধ্যমে, কোনো সোশ্যাল কর্মের মাধ্যমে সে কিন্তু ভীষণ দিন দিন কিন্তু সবার নজরে আসছে, সবার পছন্দের হচ্ছে, সবার লাইফে গ্রো করছে। মানে সব তোমার লাইফে তুমি গ্রো করছো, সবাই সেটা দেখছে, তোমার সাকসেসটা সবাই দেখছে, ঠিক আছে, তোমার সাকসেস যেটা সেটা কিন্তু সবাই কিন্তু দেখছে, এটা কিন্তু এই যে করেছে সে কিন্তু নজর রাখছে। এবং এখানে না সে এখন দুঃখী আছে, মানে আমি এত কিছু করলাম, আমি নেগেটিভ স্পেল করলাম, যে করেছে সে ভাবছে আমি নেগেটিভ স্পেল করলাম, আমি গসিপিং করলাম, আমি মানুষকে তার বিরুদ্ধে করলাম, আমি তার রিলেশনশিপকে নষ্ট করলাম, আমি তার কেরিয়ার ডাউন করলাম, আমি এভরিথিং, আমার সমস্তটাই ট্রাই করলো সে, তোমার বিরুদ্ধে সবটাই কিন্তু ট্রাই করলো, কিন্তু তারপরেও তুমি কেন জিতছো, তারপরেও তোমার লাইফে কেন সাকসেস আসছে, তারপরেও তুমি তোমার লাইফে কেন জয়ী হচ্ছ, কেন তোমার লাইফে এত এত সাকসেসফুল হচ্ছ, এত কিছু পজিটিভিটি কেন আসছে, তোমার গোপনে যা তুমি জানো না, যা তোমার নলেজ নেই, এটা তার ভাবনা, এটা তার ভাবনা। যেহেতু আমরা এখানে রিড করছি যে যে তোমার ক্ষতি করলো সে কি ভাবছে, সেটাই আমরা রিড করছি। তো সে ভাবছে আমি এত গোপনে করলাম, এত হিডেন, যেখানে কেউ জানার কথা না, সেখানে কি করে সব কিছুর থেকে বেরিয়ে মানে বেরিয়ে একটা উজ্জ্বলতার লাইফে তার, এবং সাকসেসফুল, এবং সব দিক থেকে সে সাকসেসফুল হচ্ছে, সেটা কি করে সম্ভব, সেটা দেখেই সে অবাক, সেটা দেখেই সে দুঃখিত, তোমার তোমার যে জীবন লাইফের যে উজ্জ্বলতা দেখে না, সে নিজে দুঃখিত যে কেন হচ্ছে, আমি এত কিছু করলাম তারপরে কেন, এটা ভেবেই সে দুঃখে আছে। সে কারো এখন তো দেখতে পাচ্ছি তোমার যে ক্ষতি করার চেষ্টা করছে, সে কান্নাকাটি করছে তোমার সঙ্গে, কারণ তার কর্ম তাকে এখন হিট করছে। তো সেই কারণে সে তো তার যে ফেস হচ্ছে সিচুয়েশনটা, এই জন্যই সে বুঝতে পারছে সে কি করেছিল, এবং সেই কারণেই কান্নাকাটি করছে এখন। আর এখন মানুষরা তাকে নিয়ে গসিপিং করছে, একটা সময় তোমাকে নিয়ে যে গসিপিংগুলো করা হয়েছিল, মানুষ তাকে নিয়েই করছে, এবং সে না বুঝতে পারছে যে মানুষ তার কথা আর বিশ্বাস করছে না, বা মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে যে তোমার সম্বন্ধে যেসব কথাগুলো বলা হয়েছিল সেগুলো সম্পূর্ণ মিথ্যে, মানে মিথ্যে কথা, এবং নিজের নিজের ভালো বদনাম, নিজেকে ভালো প্রমাণ করার জন্য তোমার বদনাম করেছিল, এগুলো না মানুষ ধীরে ধীরে মানুষের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং সে এই ভেবেই দুঃখিত, মানে তোমার জীবনে যত ভালো সিচুয়েশান আসছে, সেই সিচুয়েশান দেখে না সে হ্যান্ড হয়ে গেছে, সে মানে তার মাথা কাজ করছে না, সে কী করবে, কী করলে তোমার ক্ষতি করা যাবে, এত কিছু করলাম তারপরেও, এটাই সে ভাবছে যে আমি এত কিছু করলাম তারপরেও কী করে সম্ভব, এত কিছু কী করে সম্ভব, অন্য কারোর ক্ষেত্রে কিন্তু এরকম কোনো কিছু করা হলে, বা এরকম ব্ল্যাক রিচুয়াল যে করা হলে, সেগুলো সে কিন্তু
তার কিন্তু খুব প্রবলেম হতো, কিন্তু তোমরা যেহেতু স্পিরিচুয়ালের দিকে আছো, ঈশ্বরের দিকে আছো, স্পিরিচুয়ালিটির দিকে আছো, ঈশ্বরের শরণাপন্নে আছো, তাই ঈশ্বর কিন্তু তোমাদের কৃপা করছে। ঈশ্বরের হাত কিন্তু তোমাদের উপর সর্বদা ছিল, আছে, এবং তোমরা আগামী দিনে ঈশ্বরের পথে চলবে, তো তোমাদের উপর ঈশ্বরের হাত অবশ্যই থাকবে। তো এই সব দেখেই না ভাবছি কী করি, এর কাছে কী আছে, এই কিসের থেকে এত কিছুর থেকে রিমুভ হয়ে আবার নিজের জীবনে এত হ্যাপি লাইফ, এত সাকসেসফুল কী করে সম্ভব, এটা দেখেই সে না দুঃখিত। এটা দেখেই সে ভাবছে যে কী করে হবে। সে না ভীষণভাবে তার সিচুয়েশানের, তো যদিও তার সিচুয়েশানের পরিবর্তন হয়েছে, কিন্তু এই সবগুলো দেখে না তার দুঃখের সীমা নেই। তার দুঃখের মানে সে ভাবছে তো এতদিন এত কিছু খাটিয়েও যে যেগুলো করতে চেয়েছিল সেগুলো তো করতে পারেনি, এবং সে দেখছে এত কিছুর পরেও তুমি সাকসেসফুল, এই দেখে তার মাথা যাচ্ছে ঘুরে, এবং সে হ্যান্ড হয়ে গেছে। সে দুঃখে কাঁদছে যে তোমার জীবনে এত আনন্দ কেন, এটার থেকেই সে দুঃখে কাঁদছে। আমি এত কিছু করলাম তারপরেও কেন এত ভালো কিছু হচ্ছে, বা আমার আমি যে মানুষগুলোকে তোমার বিরুদ্ধে করা হয়েছে, যে মানুষগুলোকে করেছিল, তারা দিন দিন তোমার গ্রো দেখছে, তোমার নামে ভালো কথা বলছে, এবং তোমার নামে একটা পজিটিভিটি তোমার লাইফে ফিরেছে। এই সব দেখে না সে মানে অবাক, একরকম হ্যান্ড হয়ে গেছে, একরকম সে নিজেই মানসিক স্থিতিতে পড়ে গেছে। তোমাকে যে মানসিক স্থিতিতে রাখতে চেয়েছিল, যে বিভ্রান্তে রাখতে চেয়েছিল, সেখান থেকে কিন্তু সে নিজে এখন সেই সিচুয়েশন ফেস করছে। কারণ সে দেখছে এত কিছুর পরেও তুমি সাকসেসফুল, এত কিছুর পরেও কিন্তু তোমার লাইফে কিন্তু সফলতা, উজ্জ্বলতা, কেরিয়ারে গ্রোথ, রিলেশনশিপ, সব দিক থেকেই কিন্তু দিনে দিনে ইমপ্রুভমেন্ট হচ্ছে। এটা দেখেই সে না মানে অবাক হয়ে গেছে যে এটা কী করে সম্ভব, এটা তো ইম্পসিবল ব্যাপার। তো ঈশ্বর যার কৃপা করে তার সবই সম্ভব, সেটা এইসব মূর্খ মানুষের বোঝার কথা নয়। যারা কুকর্ম করে তারা কখনো ঈশ্বর মানে না। ঈশ্বর যদি মানতো তাহলে এত কিছু করার আগে ভাবতো যে কেউ একজন আছে, দেখছে, সে তার হিসেব সময় মতো নেবে। চলো দেখে নিই আর কিছু কোনো মেসেজ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। তার মাথা এখন ঘুরে যাচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স। আর কোনো মেসেজ আমার ভিউয়ার্সের যে ক্ষতি করতে চেয়েছিল সে আর কি ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের যে ক্ষতি করতে চেয়েছিল সে আর কি ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের যে ক্ষতি করতে চেয়েছিল সে আর কি ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের যে ক্ষতি করতে চেয়েছিল। আর কোনো মেসেজ? থ্যাংক ইউ ইউনিভার্স। আর কোনো মেসেজ? আর কোনো মেসেজ? বললাম না ঈশ্বরের বিচার, জাস্টিস চলে এসেছে। দেখো জাস্টিস, ঈশ্বরের বিচার। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের যে ক্ষতি করতে চেয়েছিল সে কি ভাবছে, তার মনে কি চলছে তোমাকে নিয়ে, তার মনে কি চলছে আমার ভিউয়ার্স নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আর কোনো মেসেজ? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কোনো মেসেজ? থ্যাংক ইউ ইউনিভার্স। আর কোনো মেসেজ? আর কোনো মেসেজ? আমার ভিউয়ার্সে যে ক্ষতি করতে চেয়েছিল, ভিউয়ার্সে যে ক্ষতি করতে চেয়েছিল সে কি ভাবছে, কি ভাবছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। এটা না আসতে চাইছে, চলো আসুক। দেখো প্রথমত জাস্টিস চলে এসেছে, জাজমেন্ট চলে এসেছে, যেখানে ঈশ্বরের বিচার, শনিদেবের কাজ চলে এসেছে। শনিদেব হচ্ছে কর্মফলের দেবতা, তো শনিদেব তার কর্মের হিসাব নেওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে। তা চেরিয়ার সমস্ত নেগেটিভ স্পেল থেকে তুমি বেরিয়ে দেখছে তোমার লাইফ, তুমি না এমন একটা পার্সোনালিটিতে তুমি না আগের মতো নেই, আগের মতো সেই ইনোসেন্ট, যে যা বলবে তাতে বিশ্বাস করবে, যে যা বলবে তার ওপর সেই মতো মানে মানুষের নিচে যেমন তুমি তোমার মানসিকতা এমন এঞ্জেলের মতো, মানে একটা স্নেহপরায়ণ, কারোর ক্ষতি না করা, কারোর সম্বন্ধে খারাপ কিছু না ভাবা, সেই মানুষটা যেন এখন আর নেই। কারণ তুমি যেটা আছো সেটা তুমি ভেতরে আছো, কিন্তু বাইরে সেটা নয়। তুমি এখন কেমন হচ্ছে যে রুড পার্সন, মানে
যে যেমন তার সাথে ঠিক তেমনভাবেই কথা বলা উচিত, যে যে ভাষা বোঝে তার সাথে ঠিক তেমনভাবে বোঝানো উচিত। কারণ সবাই সবার মানসিকতা সমান হয় না, এটা তুমি ধীরে ধীরে তোমার সময়ের সাথে সাথে তুমি বুঝতে পেরেছো যে সবার মানসিকতা সমান নয়, বা সবাই সবার ভালো চায় না, বা সবাইকে ভালোবাসা দিলে তার প্রতিদানে ভালোবাসা পাওয়া যায় না, আর সবাই ভালোবাসা পাওয়ার যোগ্যও নয়। সেরকমটা তুমি বুঝে গেছো, ওই জন্য তুমি না একটা রুড পার্সন। তোমার ভেতরে যেটা আছে তুমি সেটা তুমি তোমার মধ্যে রেখে দিয়েছো, ঠিক আছে, সেটা বিশেষ মানুষের জন্য, সেটা যারা তোমাকে ভালোবাসে তাদের জন্য অবশ্যই আছে। কিন্তু যারা আগে যেমন তুমি একটা ইনোসেন্ট ছিলে, তোমাকে যা বলতো মানুষ তুমি তা বিশ্বাস করতে, সেই মানুষটা নেই, সেটা দেখছে তোমাকে না। যে বিভ্রান্তে ফেলা হয়েছিল, যে বিভ্রান্ত বলতে এখানে তোমাকে তোমার তোমার এমনকি তোমার চরিত্রের দিক থেকে একটা দাগ লাগানোর চেষ্টা করা হয়েছিল, বা তুমি কি করবে, কীভাবে থেকে মুক্তি পাবে, তোমার তুমি কোন পথে গেলে তুমি এগুলোকে ঠিক হবে, তোমরা মানে তোমার মাথা কোনো দিকেই কাজ করছিল না, তুমি কি করবে না করবে, বা তুমি তোমার পার্টনারের সাথে এমনভাবে তুমি মানে ঝামেলায় জড়ে, ঠিক ভুল সেও বুঝতে পারছিল না, নেগেটিভ স্পেলের জন্য তুমিও বুঝতে পারছিলে না, মানে দুজনে দুজনের শত্রুর মতো হয়ে গেছিলো। এই রকম একটা বিভ্রান্ত চক্রান্তে তোমাকে চারিদিকে করা হয়েছিল এই নেগেটিভ স্পেল দিয়ে। সে কিন্তু সবটাই কিন্তু রিভার্স হয়েছে, ব্যাকফায়ার হয়ে গেছে। দেখো কার্ড রিভার্স এসেছে, সবটাই কিন্তু ব্যাকফায়ার হয়েছে, ঠিক আছে। তো শনিদেবটা জাস্টিস করছে এবং তোমার লাইফে আসছে তোমার ভালোবাসার কাপ। দেখো এখন না সে, দেখো এই যে দেখো থার্ড পার্টির কার্ড চলে এসেছে। সে তার, তুমি এরকম একটা সময় সাফার করেছো একা, মানে মানে তোমার পাশে কেউ ছিল না, যে যন্ত্রণা, যে মানসিক যন্ত্রণা, যে ডিপ্রেশন তুমি লাইফে ফেস করেছো, যে ঝগড়া অশান্তি মারধর ক্ষেত্রে কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি তার পার্টনার তাকে প্রচুর মানসিকভাবে শারীরিকভাবে টর্চার করেছে, সেরকম কিছু সে কিন্তু ফেস করছে দিনে দিনে। তোমার রাতের ঘুম চলে গিয়েছিলো, সেরকম কিছু কিন্তু ফেস করছে দিনে দিনে, ফেস করছে, বা আগামী দিনে তার কর্মা তাকে ভীষণভাবে হিটব্যাক করবে। তো এই সব নিয়ে ভাবছে যে আমার লাইফে এইসব কিছু হচ্ছে, এমনকি না তোমাকে দোষারোপ করছে যে তুমি তোমার জীবনে যে করেছে না এত কিছু, সে ভাবছে কি তুমি তোমার জীবনে যা ভালো হচ্ছে, যদিও এটা তার, তোমার জীবনে যেটা ভালো হচ্ছে সেটা তো তোমার ভালো কর্ম অবশ্যই, এবং এগুলো যে করেছে সে তার কর্মা ফেস করবে এখন, কিন্তু সে ভাবছে তুমি কোনো নেগেটিভিটি বা তোমার কিছু এমন কিছু করো যার জন্য তোমার লাইফে প্রবলেমগুলো ফেস করছে। তো এই নিয়ে তোমার ভাবনা চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এখানে শনিদেবের জাস্টিস চলে এসেছে। কারণ ঈশ্বরের বিচার তো তার সময়ে হয়, সে তার কর্ম অবশ্যই ফেস করবে। সে কী ভাবলো না সেটা তোমার ভাবনা চিন্তার করার বিষয় নয়। তুমি তোমার লাইফে এগিয়ে যাও, তোমার লাইফে প্রচুর সেলিব্রেশন আসছে, তোমার লাইফে সান উজ্জ্বলতা আসছে, তুমি সব দিক থেকে মানে তোমার কেরিয়ার, তোমার রিলেশনশিপ সব দিক থেকে ভীষণভাবে সাকসেস হবে, এবং ভালোবাসার ক্ষেত্রে তুমি তোমার লাইফে মানে যে কমতি তোমার লাইফে ছিল ভালোবাসার ক্ষেত্রে সেটা অবশ্যই ভরে উঠবে তো আগামী দিনে। আর এখন তোমার সিচুয়েশান পরিবর্তন হয়েছে, জাস্টিস যে এইসব করেছে তার জাস্টিস শুরু হয়েছে, সে তার কর্মা ফেস করছে। দেখো আমরা কারোর দুঃখে সুখী নই, কারণ আমরা চাই না, কিন্তু যে যা করবে তাকে তো তার রিটার্ন পেতে হয়, এটা ঈশ্বর দেয়, আমাদের কোনো হাত নেই, মানুষ চাইলেই সব পারে না। তাহলে তাহলে তুমি তোমার সময় বদলে দিতে পারতে, আমি আমার সময় বদলে দিয়ে আমি যেটা চাইতাম সেটা পেতাম, তো সেরকমটা তো কখনো সম্ভব নয়। তো ঈশ্বর যা চায় সেটাই হবে। কিছু মানুষ ভাবে যে না সে যা চাইছে তাই হচ্ছে, কিন্তু তাকে তার কর্মের হিসেবে একটা সময় গিয়ে দিতেই হয়, ঠিক আছে। এই ছিল আজকে রিডিং, অনেকটা পজিটিভ রিডিং এসেছে, এবং সে তার কর্মা ফেস করছে। আমরা চাই না কারোর ক্ষতি, কিন্তু ঈশ্বর যা বিধান করবে সেটাতে আর তো কারোর কিছু করার নেই। তো এই ছিল আজকে রিডিং। যদি তোমাদের এনার্জি ম্যাচ করে, তোমাদের সাথে রিডিংয়ের সাথে ম্যাচ করে, তাহলে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও। এনার্জি ক্লেম করার জন্য কিন্তু লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলো না, এবং যদি তোমাদের ভালো লাগে, তোমাদের সাথে ম্যাচ করে রিডিং, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। চলো টাটা, ভালো থেকো।